আজকে শেয়ার করব উত্তরবঙ্গের বিখ্যাত রেসিপি ডিম দিয়ে আলুর ঘাঁটি। এই রান্নাটা কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমার গলাটা একদম বসে গেছে। বাংলাদেশে আসলাম 1 মাস 7 দিন হয়েছে, এখনও ঠান্ডা কমতেছে না, মানে গলার কণ্ঠটাই ঠিক হচ্ছে না, এমনিতে কাশি কম। তো যাই হোক, প্রথমে আমি এখানে ডিমগুলোকে ভাজি করে নিচ্ছি। অনেকে সিদ্ধ ডিম দিয়ে করে থাকে, বাট আমার কাছে সিদ্ধ ডিম দিয়ে খেতে বেশি একটা ভালো লাগে না, তাই আমি ডিমটাকে ভেজে নিচ্ছি। আমি এরকম করে 6-7টা ডিম ভেজে টুকরো করে রেখে দিব, তারপরে রান্নার প্রসেসে চলে আসব। আপনারা কারা কারা এভাবে রান্না করেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। এই যে ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি কিন্তু এখন উঠিয়ে নিব। এক এক করে আমি সবগুলো ডিম ভেজে নিব। তারপর আমি রান্নার প্রসেসে চলে যাব। একটি প্যানের মধ্যে আমি 1 মুঠো পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে এখানে 5 ফোড়ন দিয়ে দিলাম। তারপর জিরা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানে 3 টুকরো এলাচ ও 1 টুকরো দারচিনি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে যখন একটু ব্রাউন হয়ে আসবে তখন একটা টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপর দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, একটু ভাজা ভাজা করে নিচ্ছি। লবণ দিয়ে দিলাম, তারপর দিয়ে দেবো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর দিয়ে দেবো এই যে জিরা মশলা, যত গরম মশলা আছে সব কিছুই দিয়েছি। গরুর মাংসর মধ্যে যা দেয় সব কিছুই দিয়েছি, ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এই যে ডিমগুলো দেখুন আমি টুকরো করে নিয়েছি, এখানে আমি 6টি ডিম ভাজি করেছি, টুকরো করে নিয়েছি। এই যে আমি আলু সিদ্ধ করে একটু ম্যাশ করে নিয়েছি, পুরোপুরি ম্যাশ করিনি। এখন আলুগুলো দিয়ে একটু কষিয়ে নিব, তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে ডিমগুলো দিয়ে দিব। তো এই রেসিপিটা কারা কারা ট্রাই করেছেন অবশ্যই জানাবেন। আর আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, প্লিজ কারো কাছে যদি বিরক্ত মনে হয় ভিডিওটি দেখবেন না। আমি তো প্রোফাইলে কাজ করি আসলে অনেক দিন যাবৎ। দেশে আসার পরে 1 মাস 7 দিনের ভিতরে মাত্র 2টা ভিডিও আপলোড করেছি, লং ভিডিও দিতে পারতেছি না, মানে আমার কণ্ঠ ঠিক হচ্ছে না কোনোভাবেই। অনেক মেডিসিন খাচ্ছি, ডাক্তার দেখাইছি, বাট আমার গলার কণ্ঠ কোনোভাবেই ঠিক হচ্ছে না, গলা একদম বসে গেছে। জানি না প্রায় 40 দিন হতে লাগলো, আমার গলা কবে ঠিক হবে বা কণ্ঠ কবে ঠিক হবে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার গলাটা যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। তো আমি এখানে ঝোল দিয়ে দিলাম, তারপর দেখতেই পেলেন গরম পানি দিয়েছি। যে কোনো রান্নায় গরম পানি ঝোলটা দিলে কিন্তু খেতে অনেক মজা হয়। তো দিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম, আমি একটু হালকা ঝোল রাখবো। এই যে নামানোর আগে টালা জিরার গুঁড়া দিব, তারপর দিয়ে দিব ধনেপাতা। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। সবাই জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে। তো যাই হোক, আপনারা সবাই কেমন আছেন? সবার জন্য সুস্বাস্থ্য কামনা। আল্লাহ তাআলা সবাইকে নেক হায়াত দান করুন, সবাই সুস্থ থাকুন, পরিবার ও আত্মীয় স্বজন নিয়ে সবাই ভালো থাকুন। সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার গলাটা যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, আমি যেন আবার আগের মতো নিয়মিত ভিডিও আপলোড করতে পারি। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে রাখছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।